আমরা এখন যাচ্ছি। বল, আমরা এখন কোথায় যাচ্ছি? নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। কথায় বলে না, আয়না কখনো বর্তমান ছাড়া অতীত ভবিষ্যৎ দেখায় না, কথাটা কিন্তু একদম ঠিক। সেই জন্যেই তো এই ভিডিও, সেই জন্যেই এই ছবি। আজকে আমরা চলে এসেছি গড় পঞ্চকোট, একদম মন্দিরের সামনে। একদম মন্দিরের সামনে চলে এসেছি। কোথায় এসেছি মৌসুমি, বল? এটা কিসের মন্দির? ও টেরাকোটার মন্দির, রাধা কৃষ্ণের মন্দির। দেখে নি কৃষ্ণ কানহাইয়াকে। মন্দির দর্শন করে কিছুক্ষণ গাছতলায় খাটিয়া পেতে বিশ্রাম নিয়ে নিন, আর তারপরে বেরিয়ে যান পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। এখানে দেখুন, দুই মৌসুমি একদম ছেলেবেলায় পৌঁছে গেছে। এক মৌসুমি তো কোনো রকমে জল খেলো, আর এক মৌসুমির পক্ষে সম্ভব হলো না, অবশেষে উঠে গ্লাসেই জল খেতে হলো ওকে। তবে হ্যাঁ, একটা কথা জানিয়ে দিই, এখানকার মানুষগুলোর ব্যবহার কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। এই জিনিস ছাড়ি গো, করবো কেমন দারুণ অপূর্ব। এই যে শেষ হয়ে যাবে 1 মিনিট পরে। এখানে নামাও, শেষ হয়ে যাবে। আমরা এখন পৌঁছে গেছি পাঞ্চেত ড্যাম। পুরুলিয়ার আপার ড্যামের থেকেও আমার পাঞ্চেত ড্যামটা বেশি ভালো লেগেছে। আর পাঞ্চেত ড্যামটা আমার মনে হলো অনেকটা বড়। ভীষণই ভালো লেগেছে। আর সেখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে আমরা পৌঁছে গেলাম একদম মাইথন। আপনারা যদি চান তাহলে একদিনে আপনারা মাইথনটা ঘুরে আসতে পারেন, একদিনে গিয়ে ঘুরে আসা যাবে। খুব সুন্দর, মাঝখানে ছোট্ট দ্বীপ রয়েছে। বোটিং করে আপনারা মাইথনে ওই দ্বীপেও যেতে পারেন। আমরা এখন চলে এসেছি মাইথন ড্যামে। এখন আমরা বোটিং করতে যাচ্ছি। এই, তুই যাবি বোটিং করতে? হ্যাঁ যাচ্ছি। তুই? একদম। দিদি তুমি যাবে? চলে এসো। পার হেড 100 টাকা করে শেয়ারিং এ। 6 জন একটা আর কি বোটে যেতে পারি আমরা। রিজার্ভ করলে কত? 600 টাকা। আচ্ছা, আমরা ওই নৌকায় চাপবো, বুঝছি পড়া। এই যে আমাদের এই নৌকাটা। না, ওই যে মা তোর। এই যে আমরা আমাদের বোট ছেড়ে দিয়েছে। চলো ঘুরে আমরা এখন ওইখানে যাব, ওই যে সামনে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওখানে যাব। তবে একটা কথা বলে দিই, মাইথনে এসে খাবারটা না খাওয়াই ভালো, কেননা এখানকার হোটেলগুলো আমার মানে পার্সোনালি আমার একদম পছন্দ হয়নি। একদম বাজে খাবার। তার থেকে আপনি গড় পঞ্চকোটে গিয়ে খাবারটা খেতে পারেন। আদিবাসীদের যে দোকানগুলো আছে তাদের বলবেন, তারা গরম ভাত, মুরগির ঝোল আপনাকে সুন্দরভাবে খাইয়ে দেবে। কিন্তু এই মাইথনে এসে খাবার খাবেন না, খাবার কিন্তু ভালো নয়। এই যে আমরা পৌঁছে গেছি মাইথন ড্যামের টাপুতে। চারিদিকটা ঘুরে আপনাদের দেখাবো। প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা সেগুলোকে সংরক্ষণ করতে পারি না। এই টাপুতে উঠে দেখছি এখানে ওখানে প্রচুর বোতল, প্রচুর প্লাস্টিক ফেলে গেছে আর কি, যারা দেখতে এসছে। এটা দেখেও খারাপ লাগছে। চলুন, এখান থেকে এখন ফিরতে হবে। এখান থেকে আমরা যাব মা কল্যাণেশ্বরী মন্দির। সেই মন্দিরে গিয়েও আর এক অভিজ্ঞতা। এখানেও কিন্তু পাণ্ডাদের ভীষণভাবে অত্যাচার। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, ঠিক আছে, বাইরেটা ওই জন্য দেখিয়ে দিলাম। আর ওখান থেকে আমরা ফিরে এলাম। ফিরে এসে আমরা ঘাগরবুড়িতে পৌঁছে গেছি। এই মন্দিরটা কিন্তু সে তুলনায় অনেকটা সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এখানেও ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, আমরা ওই জন্য ঠাকুরটা দেখাতে পারছি না। সবাই অপেক্ষা করছে এখানে ঠাকুরের জন্য। আমরাও কিছুক্ষণ অপেক্ষা করতেই পর্দা খুলে গেল এবং ঠাকুর দর্শন করে পুরো মন্দির চত্বরটা ঘুরে নিলাম। আমার মেয়ের এই জায়গাটা খুব ভালো লেগেছে। এমনভাবে ছুটে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে ওর নিজের পরিচিত বাড়ি। একদম চারিদিকের চত্বরটা এত সুন্দর, চারিদিক গোছানো, খুব ভালো লেগেছে জায়গাটা। আমারও খুব ভালো লেগেছে। তাহলে ভাবুন তো, কেন মানুষ ভিডিও করে, কেন মানুষ ফটো তোলে? এটা কিন্তু 5 বছর পরে যখন আমার এই মেয়েটাকে দেখবো, ছোট্ট মেয়েটা কত বড় হয়ে যাবে।
আর আমার মেয়ে যখন এই ভিডিওটা দেখবে কত খুশি হবে, আমরা যেমন খুশি হই আমাদের সেই পুরনো সাদা কালো ছবি দেখে। ওদের সময় মোবাইলের বদলে আরও কিছু হয়তো থাকবে, আরও প্রযুক্তির উন্নতি ঘটবে, কিন্তু আমাদের সময় আমরা এটা নিয়েই খুব খুশি। তাহলে আপনাদের ভালো লেগেছে তো? ভালো লাগলে একটা লাইক করবেন, আর খুব ভালো লাগলে একটা কমেন্ট করবেন। চলুন ওই দিকটায় ঘুরে নিই। ওই দিকটা একটা ছোট্ট রাম মন্দির আছে, সীতারামের মূর্তি আছে ওখানে, ওইটা দর্শন করে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এখানেই ভোগটা খাবো আজকে, এটা আমাদের উপরি পাওনা। এটা আমাদের কি, এটা আমাদের বাড়তি পাওনা। এত ওর জন্যই পেয়েছি আমরা, না খেয়ে না দিয়ে পুজো দিয়ে এবার আমরা ভোগ খেয়ে ফিরে যাচ্ছি। এখানে একটা খুব সুন্দর শিব মন্দির আছে, অপূর্ব সুন্দর। মন্দিরটাকে ভাগ করে নেওয়া হয়েছে, এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির, তার পাশেই রয়েছে শিব মন্দির, হনুমান মন্দির, আর তার সঙ্গে রয়েছে গণেশের একটা মন্দির। এইভাবে 4টে ভাগ করা হয়েছে। আর আমার মেয়ের আজকে একটা ব্যাপার হয়েছে, সব জায়গাতেই তো দক্ষিণা দিচ্ছেও, তার সঙ্গে ও আমাকে একটা কথা বলল, নন্দীর কানে কানে যদি কিছু কথা বলা হয় তাহলে নন্দী নাকি সেই খবরটা শিবকে দিয়ে দেয়। তো আমার জন্যও নন্দীকে কিছু তুমি বলো। তো আমি বললাম আমি বলবো না, তুমি বলো। তো সেই জন্যেই ও আজকে নন্দীকে বলতে এসছে যে আমি পড়া করি, পড়া ভুলে যাই, তো তুমি একটু শিবকে বলো না, আমাকে যেন সব মনে করিয়ে দেয়। তো এই জিনিসটা মানে ও কোথা থেকে শুনেছে আমি জানি না, ওই আমাকে জানালো এটা। তো এই দেখুন কানে কানে বলছে। তো ও এরকমই মাসুম থাকুক, এরকমই সহজ সাদাসিধে থাকুক, এটাই আপনারা আশীর্বাদ করুন। তাহলে আমাদের আজকের মতো বেড়ানো শেষ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও মনে করিয়ে দিই, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি।